প্রদীপ সরকার আছেন, আমাদের মানিকদা আছেন, আমাদের কিরণ দিদি। আমি বলতে চাই হেল্পিং হ্যান্ড খোলা পিছনে আমার উদ্দেশ্য আছে। আমাদের এখানে স্লোগান আছে হেল্পিং পিপল চেঞ্জিং লাইফ। মানুষকে হেল্প করে ওর পাশে দাঁড়িয়ে ওর জীবনকে চেঞ্জ করা। আমি বলছি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি মানুষের সেবা করে যাব, সেটাই আমার মেন মূল্য আছে। আর সবচেয়ে ভালো লাগে যখন আপনি ফ্যামিলি দিয়ে সাপোর্ট পাবেন। আমার ওয়াইফ সঙ্গীতা সিং হেল্পিং হ্যান্ডের সেক্রেটারি আছেন। আমরা হাজবেন্ড ওয়াইফ মিলেই আমরা ভাবলাম না মানুষের কিছু হেল্প করা যাক। আমার ওয়াইফের প্রচুর হেল্প আছে এর পিছনে। আমি হেল্পিং হ্যান্ডে চোখ পরীক্ষা করিয়েছি, আমি এখানে হেলথ চেক আপ ক্যাম্প করিয়েছি। তারপরে করোনার সময় আমরা লোকদেরকে রেশন দিয়েছি, স্যানিটাইজার দিয়েছি, লোকদের ঘরে গিয়ে আমরা স্যানিটাইজ করেছি। আর এবার আমরা মধ্যখানে আমাদের কম্পিউটার সেন্টার আর স্টিচিং সেন্টার দুটোই চলছিল, লেকিন এখন আমরা ওটা ম্যাক্সিমাম নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের অফিসিয়ালি ইনঅগ্রেট করছি আমাদের কম্পিউটার সেন্টার। ফ্রি আমরা শেখাবো এখানে। সুইং সেন্টার এখানে ফ্রি মহিলাদেরকে শেখানো হবে। আর সানডে থাকবে ড্রয়িং ক্লাস। আর আস্তে আস্তে আরবি জিনিসগুলো আমরা করব। আমি জানি বাচ্চারা যারা আমাদের ফিউচার আছে তাদেরকে যদি আজকে যে জেনারেশন চলছে সেখানে আপনাদের কম্পিউটার লিটারেসি বহু দরকার আছে, সাধারণ মানুষরা করতে পারে না। তাই জন্য আমি এখানে কম্পিউটার ট্রেনিং করাবো, ওনাদেরকে চাকরির জন্য আমি চেষ্টা করব। মহিলাদেরকে আমরা সুইং শেখাবো, দরকার লাগলে মেশিন দেবো। আমরা ওনাকে ম্যানুফ্যাকচারারদের সঙ্গে দেখা করিয়ে ওনাদের একটা কিছু ইনকাম জায়গা করতে পারবো। আর আনেওয়ালা টাইমে আরবি আমার করার ইচ্ছা আছে। আমি ধন্যবাদ জানাই আমার যে টিম আছে যে সবসময় আমার কাছে থাকে, আমার কথা শোনে, আর ওয়েল ডিসিপ্লিন সব আছে আমার সঙ্গে যারা বি আমার মেম্বার আছে। আমি ওদের জন্য একটু আপনাদেরকে বলবো হাততালি দেওয়ার। যদি আমি বহুত প্রাউড ফিল করি আমার যে মেম্বার্স গুলো আছে আমার সঙ্গে যারা খাটে, মানুষের সাহায্য করে। আমি ওদেরকে বলেছি এখানে তুমি কিছু পাবে না, কিচ্ছু পাবে না, অনলি তুমি লোককে সেবা করতে পারবে, মনে শান্তি পাবে, উপরওয়ালা আশীর্বাদ পাবে। আর নিজের মধ্যে তুমি বুঝতে পারো যে হ্যাঁ তুমি এসছো। কেন কি আমরা জন্ম নিয়েছি, কিছু উপরওয়ালা আমাদেরকে দিয়েছে। আমরা যদি কিছু কাউকে দিতে পারি, সাহায্য হাত বাড়িয়ে দিতে পারি, ওর এটাই যদি চেইন সার্কেল থাকে। ধরুন আমি আজকে ফিরোজকে হেল্প করলাম, ফিরোজ অন্য ছেলেকে হেল্প করলো, বাবুয়ানাকে হেল্প করলো, বাবুয়ানা রাজকুমারকে হেল্প করলো। এরকম করে হেল্প চলে গেলে না দেখবেন সমাজে লোকরা খুশি থাকবে। আজকে ডেটে আমি দেখছি ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, লোকদের মধ্যে ভালোবাসা নেই, কারাপশন লিমিটেশন বহুত উঁচুতে চলে গেছে। আমি জানি মানি ইজ ব্যাড মাস্টার বাট গুড সার্ভেন্ট। এটা আপনার মনে রাখবেন। জীবনে পয়সা দরকার আছে কিন্তু পয়সাই সবকিছু নাই। কেন কি আমি জানি এই জীবনে আমরা যতই লড়াই করি আমরা কোনো সময় ভাবি না কি আমি মরে যাব, লেকিন আমাদের সত্যি একটা জিনিস জানতে হবে, আজ না হলে কালকে আমাদেরকে মরে যেতে হবে। এই সার্কেল আছে, কত লোক জীবনে আসছে, কত লোক মরে যাচ্ছে। আমরা আমি কালকে মারা যাবো, কিন্তু মারা আগে কিছু এমনি কাজ করে যাব কি লোক বলবে না হ্যাঁ একটা লোক ছিল। তো যারা আমার সঙ্গে আমার টিমে আছে হেল্পিং হ্যান্ডে, তাদেরকে আমি বুঝিয়েছি কি আমাদের মানুষকে হেল্প করতে হবে, মানুষজনে দাঁড়াতে হবে। আমার ছেলে এখানে আছে, ও বি হেল্পিং হ্যান্ড গেঞ্জি পরে এসছে, ও এখন দিয়ে বলছে আমি ফিউচারে মানুষকে হেল্প করবো তোমার মতন, আমি বি গেঞ্জি নেবো, আমি যাবো প্রোগ্রামে যাবো, আমি চলো। তো আমি বি চাইবো আপনারা বি দেখুন, পয়সা পিছনে খালি দৌড়ালে হবে না, মানুষকে হেল্পই করতে হবে। একটু হেল্প করলে মানুষ যদি মুখে হাসি আনতে পারেন, ওটা দিয়ে বড় আর কিছু নেই। আর আমাদের যে ভগবান বলি, যাকে আমরা আল্লাহ বলি, ভগবান বলি, গড বলি, ওনার বি তো আশীর্বাদ আছে আমাদের উপরে। উনি তো দয়া করছেন, উনি তো আমাকে সবসময় হেল্প করছেন বলে আমরা দাঁড়িয়ে আছি। আমাকে তো হেল্প করতে হবে, ওনাকে বুঝতে হবে মূল মন্ত্র আমাদের। আর আমি বেশি বলতে পারি না, আমি গুড স্পিকার না, বাট স্টিল যেহেতু আমার
হেল্পিং হ্যান্ড আছে, একে নিয়ে আমি সবসময় পড়ে থাকি, মানুষের কাজ নিয়ে পড়ে থাকি, এই জন্যে আমি তো বলতে পারছি মন দিয়ে। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।